গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি হয়তো সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সিনা, আর আপনারা দেখছেন ডিডিএস ব্লগ। ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করলাম। তো সকালবেলার যে আমি যেহেতু মাছ রেখেছিলাম, সেই মাছ কেটে নিয়েছি, সবগুলো অফ ক্যামেরাতে করেছি। স্নান পুজো হয়ে গেছে, আর এখন আমি রান্নাঘরে এসেই ক্যামেরাটা অন করলাম। তো দিনটা এতটা ছোটো যে সব সময় সব কিছু ক্যামেরাবন্দি করা অনেকটা মুশকিল হয়ে পড়ে, তাই কিছু কিছু ক্যামেরাবন্দি করেছি। তো এখানে আগে আমার বলা হয়নি, এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, আর ওইদিকে কুচো চিংড়ি সেটাও আমি ভেজে নিয়েছি। ওইদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওইদিকে আমি ফুলকপি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই যেন আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় যেন আমি নিয়ে চলতে পারি, এগিয়ে যেতে পারি। তো ওই যে ভেজে তার মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আলু আমার হালকা ভাজা হয়ে গেছে, তাতেই দিয়ে দিয়েছি, আর একসাথেই বসিয়ে দিলাম। আলুটা আর নামাই নাই। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমার পরিমাণ মতো নুন। তার মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। সামান্য জল দিয়ে ঢেকে রাখবো, নইলে সেদ্ধ হবে না। আজকে রান্না করছি বন্ধুরা, রান্না সবজি অন্য দিন আমি আপনাদেরকে শেয়ার করি রেডি করিয়ে, কিন্তু আজ শেয়ার করতে পারলাম না, তাই রান্নাটা বসিয়েই ক্যামেরাটা অন করলাম। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর বেশি রাখবো না, নইলে পুড়ে যাচ্ছে। এখন নামিয়ে নিচ্ছি। ওইদিকে বাঁধাকপি দিকে কি হচ্ছে। বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা। জল দিয়েছিলাম, একটু বেশি জল হয়ে গেছে। মশলা করতে গিয়েছিলাম তো, যদি একটু বেশি জল না দিই, যদি আবার পুড়ে যায়, থাকতে হবে না। এদিকে আমার নামিয়ে নেই। কটা পুড়েই গেছে, আর ধোবো না, এটাতেই বসিয়ে দেবো। এটাতে দিয়ে দিলাম তেল, কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিচ্ছি মশলা, পেঁয়াজ আছে, আর আছে টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, মশলাগুলো এড করতে হবে। মশলার জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো,
একসাথে দিয়ে দিচ্ছি নুন, আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ওর সাথে থাকবো। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আর এই যে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা ফুলকপিও দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভেজে নেব। বাইরে প্রচুর মেঘাচ্ছন্ন, মশলা কষানোর ঝাঁজ উঠছে। ওদিকে আমার ফুলকপি আলু কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝোল। মনে হচ্ছে আর সামান্য কিছু দিতে হবে। ওই চোলাতে আমার একদম স্টিম নেই, ওই কারণে এগোতে পারি না, কেন জানি না কী যে হয়েছে, কিছু বুঝে উঠতে পারছি না। এখানে আমি দিয়ে দেব, এখানে দিয়ে দিচ্ছি মাছ, সেই আর মাছের মাথা আর আরও অন্যান্য মাছের মাথা। যেহেতু বাঁধাকপিও কম, সব মাথাগুলো একসাথে দেবো না, কাটা কাটা, আর কাটা কাটা হলে তো আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না। এভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, এভাবে রান্না করে। আজ যেহেতু আমাদের নিজের ঘরের জন্য রান্না করছি, গরম মশলা টশলা কিছুই ব্যবহার করব না। আলুও সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ফুলকপিতে মাছগুলোও দিয়ে দিচ্ছি। সেই যে আগে মাছ দেখিয়েছিলাম, জ্যান্ত মাছ সকালে, তো সেই মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজা করে রেখেছিলাম, এটা দিয়ে এই যে রান্না করছি। হয়ে গেছে, ব্যাস এখন ফুটতে থাক। বাঁধাকপি আমার হয়ে গেছে, বাঁধাকপিটা নেমে নিয়ে দিয়েছি। কড়া ধুয়ে বসিয়ে দিলাম, কড়াটাও গরম হয়ে গেছে। এখানে আমি বেগুন, আলু, টমেটো হালকা হালকা ভাজা করে নেব। এখন এখন তো হয়ে গেছে, আর নামিয়ে নেব। ফুলকপির রেসিপি নামিয়ে এই জন্য বাটটা বসিয়ে দিলাম। কারেন্টটা চলে গেছে বন্ধুরা, একদম অন্ধকার লাগছে, মোবাইলের লাইট দিয়ে রান্না করছি। বেগুন, আলু, টমেটো অপমেতে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু, বেগুন, টমেটো। এখন সব কিছু একসাথে কষিয়ে নেব। বেশি কষানো তো যাবে না, কারণ ঘাটা ঘাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে করছি বন্ধুরা, জন্য কালারটা তেমন আসছে না।
এর সাথে ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি। আলু বেগুনের রেসিপিটা হয়ে গেছে, কড়া নামিয়ে ও আর একটি কড়া বসিয়ে দিলাম। এদিকে ভাত হচ্ছে আর ওইদিকে চিংড়ি মাছ পোড়া করার জন্য এখানে আমি রেডি করে নিয়েছি। সব কিছু দিয়ে এখন আমি মেখে মুখে শুধু পোড়াটা করব। হয়ে গেছে, এখন আমি এক এক করে পোড়াগুলো সব দিয়ে দিচ্ছি। আমার ওইদিকে ভাত হয়ে গেছে, ওইদিকে আমার কুচো চিংড়ি বড়া হচ্ছে। আর কি কি রান্না করলাম চলুন বন্ধুরা আমি শেয়ার করছি। এই যে আমার আলু বেগুন টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি। আর এখানে হচ্ছে ফুলকপি আলু টমেটো দিয়ে। আর ওদিকে তো আমার কুচো চিংড়ি বড়া হচ্ছে, গরম গরম ভাত হয়ে গেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তাহলে আজ আসছি, টাটা।